বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, যার অবস্থান রাজধানী ঢাকার মিরপুরে। প্রায় 187 একর জায়গার উপর নির্মিত এই চিড়িয়াখানায় রয়েছে 197টিরও বেশি প্রজাতির নানা ধরনের পশু পাখি। এছাড়াও চিড়িয়াখানার ভিতরে রয়েছে বাচ্চাদের জন্য আকর্ষণীয় শিশু পার্ক এবং কয়েকটি লেক। আজকের এই ভিডিওতে দেখবেন জাতীয় চিড়িয়াখানায় কিভাবে আসবেন, কত টাকা খরচ এবং কি কি দেখবেন, এছাড়াও বিস্তারিত তথ্য ও ভ্রমণ গাইড। রাজধানী ঢাকায় একদিনের ভ্রমণে এসে জাতীয় চিড়িয়াখানা সহ আরও কি কি ঘুরে দেখতে পারেন একদিনে, এই বিষয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করা হবে। তাই যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের পরিবারের নতুন একজন সদস্য হয়ে। হ্যালো ভিউয়ার্স, চলে আসলাম ঢাকা জাতীয় চিড়িয়াখানায়। তো চিড়িয়াখানাতে কেমন দেখতে হলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে চিড়িয়াখানাতে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় আসতে হলে আপনাদের প্রথমে চলে যেতে হবে মিরপুর 1 নম্বরে। সেখান থেকে বাসে 10 টাকায় বা রিকশায় করে 30 টাকা ভাড়া দিয়ে চলে আসতে পারেন চিড়িয়াখানার গেটের সামনে। চিড়িয়াখানার গেট থেকে ডান দিকে তাকালে আপনার চোখে পড়বে জাতীয় বোটানিক্যাল গার্ডেন। বোটানিক্যাল গার্ডেনেও আপনারা মিরপুর চিড়িয়াখানার পাশাপাশি একদিনে ঘুরতে পারেন। তো এখান থেকে আমরা টিকিট নিয়ে নিচ্ছি। টিকিট নিয়ে আমরা এখন চিড়িয়াখানায় প্রবেশ করব। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে, আর এর সাপ্তাহিক বন্ধ প্রতি রবিবার। তবে সরকারি ছুটির দিন হলে অবশ্যই খোলা থাকে। ভিতরে প্রবেশের পর একটু সামনে হেঁটে গেলে আপনার নজরে পড়বে চিত্রা হরিণের রাজ্য। আর এখানে অনেকেই আছে। এখানে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি দর্শনার্থীদের জন্য সতর্কীকরণ আর কি। এখানে অনেকগুলো হরিণ খাবার খাচ্ছে। সাইনবোর্ডে লেখা আছে কেউ এখানে চিত্রা হরিণকে খাওয়াতে পারবে না। তো এখান থেকে একটু ঘোরাঘুরির পরে আমরা সামনে দেখতে পাচ্ছি তথ্য কেন্দ্র। তথ্য কেন্দ্রটি আমরা এখন ঢুকবো না, সামনে অনেক দর্শনার্থী দেখতে পাচ্ছি। আসলে অনেক সুন্দর। আর একটু সামনে এখানে এগুলোই দেখতে পারবেন আপনারা জাতীয় চিড়িয়াখানার ম্যাপ। আর এই ম্যাপে দেওয়া আছে কোন জায়গা থেকে কোন জায়গা কিভাবে ঘুরবেন। তো চিড়িয়াখানার ম্যাপ দেখার পরে আমরা এখন চলে এসেছি পাখির রাজ্যে। এখানে অনেকগুলো পাখি দেখতে পাচ্ছি। চিড়িয়াখানার এত সুন্দর সুন্দর পশু পাখি দেখার জন্য প্রতিদিন দেশ বিদেশ থেকে হাজার হাজার দর্শনার্থী ভিড় করে এই চিড়িয়াখানায়। অস্ট্রেলিয়া, নেদারল্যান্ড সহ এই খাঁচায় রয়েছে 27টি দেশের প্রায় 33 প্রজাতির পাখি। ঢাকার আশেপাশের দর্শনার্থী ও ভ্রমণ পিপাসুরা একদিনে ভ্রমণের জন্য ঢাকা মিরপুর চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেনকেই বেছে নেয়, কারণ দুটি একসাথে। আর একদিনে ভ্রমণের জন্য এই জায়গাটি ঢাকার মধ্যে বেস্ট, যার জন্য এত লোক সমুদ্রে এখানে ভর্তি। সামনের এই খাঁচাটিতে আমরা দেখতে পাচ্ছি উদ্ভুদর দুজনেই খেলা করছে পানি থেকে উপরে, উপর থেকে পানিতে। আসলে দেখতে বেশ সুন্দর লাগছে। অনেকেই আছে যারা এখানে ভিডিও করছে, ছবি তুলছে। আসলে বেশ ভালো লাগতেছে আমার কাছেও। এই তো চিড়িয়াখানায় এসে অনেক ভালো লাগতেছে। চিড়িয়াখানায় আসলাম, আসলে এই জিনিসটা অনেক সুন্দর। ঈদে ঘোরাঘুরি আমার কাছে ভালো লাগে আর কি। আছে অনেকের কাছে, তবে এই মুহূর্তে আমি একা আছি না, আমার বন্ধু বান্ধব সহ আসছি। সঙ্গী সাথী আসলে কেউ আসেনি, নবদম্পতির বাড়িতে আছে, এখন আসেনি। ঈদের 5 দিন আগে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে খেলছি, তবে এখন কেউ আসেনি। তাহলে আসলে তাকে রেখে একা একা আসা আসলে খুবই কষ্টকর, বলতে খারাপ লাগছে যদিও। তারপরও কি করার, কর্মস্থলে এসে ছুটির দিনে একটু ঘোরাঘুরি করতে কার না মন চায়, চলে আসছি তারপর আর কি। আসলে আজকের বিষয়টি তাকে বলার পরে কি সম্পর্ক টিকবে? অবশ্যই টিকবে, অথচ সেটা করবে হয়তো বা লাখ ভাঙা দেয়। আসলে সেটা কিভাবে বলবো এখন, একটু বোঝানো সম্ভব না, দেখা যাবে। ঠিক আছে। আর টিভি, সময় টিভি এবং নতুন সময়, এই 3টি চ্যানেলে ইন্টারভিউ দেওয়ার পরে এখন আমরা একটু সামনের দিকে ঘোরাঘুরি করব। এখানে সামনেই আছে শিশু পার্ক, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা শিশু পার্ক। এখানে আপনারা ঘোড়ার রাইড পেয়ে যাবেন। এখানে যদিও টাকা দিয়ে এখানে রাইড করতে হবে, প্লাস পাশাপাশি এখানে আছে ট্রেন রাইডে, যেটি দেখতে পাচ্ছি বেশ সুন্দর। আপনারা এখানেও রাইড করতে পারেন। আর এছাড়াও দোলনা সহ আরও অনেক রাইডে
পার্কে ঘোরাঘুরির পর এখন আমরা পাখির রাজ্যে এসে একজন থেকে ইন্টারভিউ নেব। কি করতেছেন? ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আমার। আচ্ছা, তো কাউকে সাথে নিয়ে আসছেন নাকি এমনিতে একা আসছেন? আচ্ছা, কেমন লাগতেছে ঘোরাঘুরি করে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, এখন ঘুরলাম। আচ্ছা, ঠিক আছে। পাখির রাজ্য থেকে একটু সামনে গিয়ে দেখলাম জেব্রা। এখানে জেব্রার রাজ্য, অনেকগুলো জেব্রা আছে, বেশ সুন্দর। জেব্রাগুলো এখানে খাবার খাচ্ছে একসাথে দল বেঁধে। জেব্রা রাজ্য থেকে একটু সামনে হেঁটে গেলে আমরা দেখতে পাবো এখানে গাধা। গাধাগুলো যদিও দূরে দেখা যাচ্ছে না। এরপর এখানে জিরাফের রাজ্যে চলে আসলাম আমরা। জিরাফ দেখার জন্য আমরা একেবারে উপরে উঠে যাচ্ছি, কারণ জিরাফ আমার বেশ পছন্দের একটি প্রাণী। আপনাদের কাছে জিরাফ কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আসলে অনেক বড় একটি জায়গা ধরে জিরাফের রাজ্য। এখানে জিরাফ কয়েকটা খাবার খাচ্ছে, আবার কয়েকটা জিরাফ খুব দূরে গাছের আশেপাশে এখানে হাঁটাহাঁটি করছে। আসলে জিরাফ আমার কাছে খুব ভাল লাগে। তো জিরাফ দেখার পরে আমরা মায়া হরিণের রাজ্যে চলে আসলাম। মায়া হরিণের কাছে এসে এখানে আমরা মায়া হরিণ দেখতে পাচ্ছি, প্লাস অনেকেই আছে যারা মায়া হরিণের সাথে ভিডিও করছে। মায়া হরিণ দেখার পরে একটু সামনে আসি আমরা দেখতে পারলাম সিংহের রাজ্য। যদিও সিংহ আমাদের ব্যাড লাক, সিংহগুলো একটা ঘুমাচ্ছে আর একটা বসে বসে খাবার খাচ্ছে ওইদিকে ফিরে। এই জায়গাটি হচ্ছে কাপলদের রাজ্য, এখানে এসে সকল কাপলরা সময় কাটায়। তো এখান থেকে আমরা এখন বাইরের দিকে চলে যাচ্ছি। এখানে সামনেই দেখতে পাচ্ছি অনেক মানুষ। সিংহ, বাঘ, ভাল্লুক দেখার পরে আমরা এখন সজারুর রাজ্যে চলে এসেছি। এ হচ্ছে সজারুর খাবার। সামনে দেখতে পাচ্ছি সজারু, অনেক সুন্দর দেখতে পাচ্ছি সজারু, অনেকে ভিডিও করছে সজারুকে। আর এখানে সজারুর সাইনবোর্ড। সজারু দেখার পরে সামনে আমরা এখন বানরের রাজ্যে চলে এসেছি। অনেকগুলো বানর, এখানে প্রায় 25-30টা বানর হবে বা এর থেকেও বেশি বানররা খেলা করছে, দৌড়াদৌড়ি করছে বানরগুলো। আমার কাছে বানর বেশ পছন্দের, যদিও সুযোগ থাকলে আমি কলা বা অন্য কিছু খাবার দিতাম। বেশ দুষ্টুমি করছে বানরগুলো, আর পাশে থেকে অনেকেই এটা মজা নিচ্ছে, ছবি তুলছে, ভিডিও করছে। আসলে এই মুহূর্তগুলো বেশ সুন্দর, সামনে থেকে না দেখলে আপনারা বুঝতে পারবেন না। ভিডিওর মাঝখানে আরেকটি কথা বলে রাখা ভালো, যারা জাতীয় মিরপুর চিড়িয়াখানায় ঘুরতে আসবেন অবশ্যই ঘুরতে ঘুরতে আপনাদের খিদাও লাগতে পারে। তো এর জন্য আপনারা বাহির থেকে খাবার নিয়ে আসার ট্রাই করবেন বা ঘর থেকে, কারণ এখানে খাবারের দাম অনেক বেশি। আমরা একটা ঝালমুড়ি খেয়েছি 40 টাকা দাম, প্লাস সিঙ্গারা একটা 25 টাকা করে। তো যারা খাবার নিয়ে আসবেন অবশ্যই বাইরে থেকে খাবার নিয়ে আসার ট্রাই করবেন। তো বানরের রাজ্য থেকে আমরা সামনের দিকে যাচ্ছি। এখানে খাবারের হোটেল আছে দেখতেই পাচ্ছি, এখানে খাবারের অনেক দাম। তো এখানে হচ্ছে পরিচালকের কার্যালয়। এই পরিচালকের কার্যালয়টি বেশ সুন্দর, এখানে অনেকে আছে। চলে আসলাম রেড অ্যান্ড গ্রিন ম্যাকাও এবং কি আরেকটি বাইরের প্রজাতির পাখির সামনে। যদিও পাখি আমার বেশ পছন্দের। কাদের কাদের পাখি পছন্দ অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো এটি হচ্ছে কালো গলা বক। কালো গলা বকগুলো বেশ বড়, উড়াল দিয়ে এখান থেকে এই পাশে চলে এসেছে, বেশ ভালো লাগতেছে কালো গলা বকগুলো। যদিও এটা কোন দেশের বলতে পারবো না, সাইনবোর্ডে লেখা আছে। তো এখান থেকে আমরা সামনের দিকে এগোচ্ছি। সামনের দিকেই দেখতে পাচ্ছি আরেকটি হরিণের রাজ্য। এখানে হরিণগুলো খাবার খাচ্ছে, অনেকে হরিণগুলোকে খাবার খাইয়েও দিচ্ছে। হরিণের রাজ্যের একেবারে পিছনেই দেখতে পাচ্ছি হরিণের গড়গুলো, যেখানে হরিণরা থাকে, ওই যে দেখা যাচ্ছে, বেশ সুন্দর। এখানে গাছও আছে, একটি বেশ বড় গাছ। তো এখান থেকে আমরা একটু ঘোরাঘুরি করার পরে আবার সামনের দিকে যাব, দেখা যাক কি আছে। এখানে আরেকটি বাঘ দেখতেই পাচ্ছি। এখানের বাঘটা যদিও বসে আছে, ঘাড় নাড়ানাড়ি করছে, বেশ সুন্দর লাগছে এখানের বাঘটা। এখানে অনেকেই ভিডিও করছে। আসলে এই জিনিসগুলো বেশ ভালো লাগতেছে, অনেকেই আসছে ঘোরাঘুরি করতে। প্লাস হচ্ছে গিয়ে এখানকার যে পরিবেশ, বেশ মানানসই একটা পরিবেশ। আপনারা একদিনে ঘোরার জন্য এই স্পটটি বেছে নিতে পারেন। এখানে সিংহ দেখতে পাচ্ছি, সিংহ খাবার খাচ্ছে, ওইদিকে ফিরে মাথা নাড়ছে, খাবার খাচ্ছে। তো সিংহর রাজ্য থেকে আমরা এখন একটু এগোলেই দেখতে পাবো ময়ূর। ময়ূরগুলো পাখা মিলে আছে, একটি ময়ূর। এখানে অনেক জাতের ময়ূর আছে, সাদা ময়ূর, লাল ময়ূর আর সবুজ ময়ূর। এখানে এই যে সাদা ময়ূর দেখতে পাচ্ছি, সাদা ময়ূরের ভিডিও অনেকে করছে। অনেকে আছে যারা সাদা ময়ূর পছন্দ করে। আমার আসলে ব্যক্তিগতভাবে সাদা ময়ূর পছন্দ। আপনাদের কি ময়ূর পছন্দ অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট করে। ময়ূরের রাজ্য থেকে একটু সামনে গেলে দেখা মিলবে ইমু পাখির রাজ্য। ইমু পাখিগুলো বেশ সুন্দর, অনেক বড় বড়। ইমু পাখিগুলো খাবার খাচ্ছে আর খেলা করছে। পাশাপাশি এখানে এক প্রজাতির পাখি। এখানে দেখতে পাচ্ছি ক্যাঙ্গারু বসে আছে। একটি ক্যাঙ্গারু এখানে বসে আছে, আরেকটি ক্যাঙ্গারু একেবারে ভিতরে ঘরে বসে আছে। তো এখানে দেখতে পাচ্ছি লামাগুলো একটা শুয়ে আছে আর একটা বসে আছে। এখানে দেখতে পাচ্ছি ওয়াটার বাঘগুলো দেখা যাচ্ছে না, এখান থেকে একেবারে দূরে ওয়াটার বাঘগুলো বসে আছে। সামনেই দেখতে পাচ্ছি গাধার রাজ্য। গাধাগুলো ঘরের ভিতরে লেজ নাড়িয়ে খাবার খাচ্ছে, যদিও এটার নামই গাধা। তো এখান থেকে একটু সামনে গেলে আমরা
অনেক মানুষ দেখতে পাচ্ছি, প্লাস হচ্ছে গিয়ে ঘোড়ার রাজ্য অস্ট্রেলিয়ান ঘোড়া, এগুলো বেশ সুন্দর লাগতেছে সামনে থেকে, অনেকেই এটা দর্শন করছে ঘোড়াগুলো। এখানে আরেকটি পশু, এটার নাম যদিও বলতে পারবো না, সাইনবোর্ডে লেখা আছে। তো এখান থেকে আরেকটু সামনে গেলে দেখবো রয়্যাল বেঙ্গল টাইগার। এখানে দুইটি বাঘ আছে, স্বামী স্ত্রী, একটির নাম হচ্ছে বর্ষা আর একটির নাম হচ্ছে ছায়া। বেশ সুন্দর, দুইটি শুয়ে আছে, একটি পিছনে একটি সামনে, ঘুমিয়ে আছে দুটি। তো এখান থেকে বাঘগুলো বেশ ভালো লাগতেছে আমাদের কাছে, অনেকেই দেখতেছে নিচে থেকে, অনেকে উপরে উঠে দেখতেছে। তো এখানে আরেকটা রয়্যাল বেঙ্গল টাইগার, এটা পুরুষ, এটাও শুয়ে আছে এখান থেকে, যদিও দেখা যাচ্ছে না, ব্যাড লাক, ঘুমিয়ে আছে এটা। যদিও হাঁটাহাঁটি করলে আপনাদের দেখার সুবিধা হতো বা আমাদের জন্য ভালো লাগতো। এখানে একটি সিংহ দেখতে পাচ্ছি আমরা, সিংহটাও শুয়ে আছে, ঘুমাচ্ছে সিংহটা। তো হাঁটি হাঁটি পা পা করে একটু একটু করে আমরা এগিয়ে আরেকটি বাঘের রাজ্যে চলে এসেছি। এখানেও একটি স্বামী বাঘ আর একটি স্ত্রী বাঘ শুয়ে আছে, চিতাবাঘ। তো এখান থেকে একটু সামনে গেলে আমরা চিড়িয়াখানার জামে মসজিদ দেখতে পাচ্ছি, আপনারা এখানে নামাজ আদায় করে নিতে পারেন ঘোরাঘুরির ফাঁকে। তো এখানে আরেকটি পশু আছে, একটু সামনে গেলে আমরা দেখতে পাবো প্রাণী জাদুঘর ও ফিশ অ্যাকুয়ারিয়ামের সাইনবোর্ড। এখান থেকে অনেকেই বের হচ্ছে প্রাণী জাদুঘর থেকে, আবার অনেকেই প্রবেশ করছে। এখানে প্রবেশ মূল্য প্রতিজন 10 টাকা মাত্র। এখানে মৃত অনেক পশু পাখি, এগুলো দেখতে পারবেন আপনারা। ফিশ অ্যাকুয়ারিয়ামে অনেক সুন্দর সুন্দর বাইরের দেশের মাছ দেখতে পারবেন আপনারা, যেগুলো আপনাদের মন কাড়বে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াইল্ড বিট, অনেক সুন্দর সুন্দর দুইটি স্বামী স্ত্রী, এখানে দুইটি আছে। এখান থেকে সামনে গেলে দেখতে পারবো আমরা ঘোড়া, বাইরের দেশের ঘোড়া। এখানে আরেকটি দেশের সাদা ঘোড়া দেখতে পাচ্ছি আমরা। তো আরেকটু সামনে গেলে আমরা দেখতে পারবো আরেকটি দেশের অস্ট্রেলিয়ান জাতের ঘোড়া, ঘোড়ার বাচ্চাও দেখতে পাচ্ছি এখানে আমরা। এখানেও আমরা অনেকগুলো ঘোড়া দেখতে পাচ্ছি, এটা কোন দেশের বলতে পারবো না। এখানে দেখতে পাচ্ছি ইম্পালা, ইম্পালা ওই যে দূরে দূরে থেকে দেখা যাচ্ছে ইম্পালাগুলো। ইম্পালা প্রায় হরিণের মতোই দেখতে। ইম্পালার জন্য খাবার দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছি, তবে এগুলো খাবার খাচ্ছে না, অনেক দূরে দূরে। অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের ঘোড়া এবং ইম্পালা দেখার পরে এখন আমরা চলে যাচ্ছি ভুবন চিল এবং সাদা বকের রাজ্যে। এখানে ভুবন চিলের ব্যানারে লেখা আছে প্রাণীর প্রতি সদয় হন। তো ভুবন চিলগুলো বেশ সুন্দর। ভুবন চিল দেখার পরে এখন আমরা সামনের দিকে যাব। এখানে দেখতে পাচ্ছি আমরা শঙ্খচিল, শঙ্খচিলগুলো ওই যে উপরে দেখা যাচ্ছে শঙ্খচিল, দুইটি শঙ্খচিল, বেশ সুন্দর শঙ্খচিল। তো এখানে হচ্ছে সাদা কাক, যেটি দেখার জন্য আমি অধীর আগ্রহী ছিলাম। সাদা কাক এখানে দেখতেই পাচ্ছি। অতীতে কারা কারা সাদা কাক দেখেছেন অবশ্যই জানাবেন। এখানে হচ্ছে কুরাবাজ, কুরাবাজগুলো খুব ভালো লাগতেছে কুরাবাজগুলো। এখানেও তো অনেকে আছে যারা ঘোরাঘুরি করতেছে, ফটোশ্যুট করতেছে। আবার এখানে ঝালমুড়ির বিক্রি করতেছে, ঝালমুড়ির দাম যদিও একটা 40 টাকা করে। সামনেই দেখতে পাচ্ছি কুমিরের রাজ্য, কুমিরগুলো অনেক দূরে। তো কুমিরের রাজ্য থেকে এখন আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে চলে যাচ্ছি। এখানে অনেক মানুষ সামনের দিকে, এখানে অনেকগুলো গন্ডার দেখতে পাচ্ছি খাবার খাচ্ছে, বেশ বড় বড়, অনেক ভয়ঙ্কর দেখতে লাগছে। অনেকেই আছে যারা এখানে দেখছে গন্ডারগুলো অনেক দূর। একটু সামনে হাতের ডান পাশে আমরা দেখতে পাচ্ছি লোনা পানির কুমির। লোনা পানির কুমির দেখতেও অনেকেই এসেছে। লোনা পানির কুমিরটা অনেক দূরে আছে, সামনে থেকে একটু জুম করে দেখাচ্ছি। আবার এখানে আমরা পিছন থেকে গিয়েও দেখাবো লোনা পানির কুমিরটা। অনেকেই দেখতে, এই যে লোনা পানির কুমিরটা বেশ সুন্দর। কুমিরকে ঢিল ছুড়বেন না, এখানে পেস্টুনে লেখা আছে কেউ কুমিরকে ঢিল ছুড়বেন না, তাহলে সমস্যা হতে পারে। তো এখন আমরা উপরে উঠে চলে আসলাম। আবার এখানেও বাইরের দেশের আরেকটি প্রজাতির হরিণ। এখানে যে আপনারা হরিণগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এক এক খাঁচায় এক এক দেশের হরিণ। এখানে আরেকটা পশু, এটার নাম কি আমি বলতে পারবো না সঠিক। আফ্রিকান গন্ডার লেখা, আফ্রিকান গন্ডার। ভালো লাগতেছে, আমিও খাবার দিচ্ছি গন্ডারটাকে। তো গন্ডারকে খাবার দেওয়ার পরে এখন আমরা চলে আসলাম হাতির রাজ্যে। হাতির রাজ্যে এখানে দুইটি অনেক বড় বড় হাতি, বেশ ভালো লাগতেছে হাতিগুলো। হাতিগুলো অনেক খাবার খায়। তো এখানে দেখতে পাচ্ছি ওঁট, এখানে হচ্ছে দুইটি ওঁট দেখতে পাচ্ছি, একটা পিছনে আর একটা হচ্ছে সামনে। এটাকে অনেকেই খাবার খাইয়ে দিচ্ছে। তো ভিডিওটি কেমন উপভোগ করলেন অবশ্যই জানাতে ভুলবেন না। আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে থাকবেন। তো দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।